রাজধানীতে ছিনতাই ও অপহরণে জড়িত দুটি পৃথক চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের 7 সদস্য গ্রেফতার হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম জনগণকে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঈদের ছুটি শেষে বাড়ি ফিরছিলেন দুই বোন। 30 মে রাত 3টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল, স্বর্ণ, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ পেয়ে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় আনোয়ার হোসেন ও জুয়েল নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে ডিএমপি। অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জে থাকলেও এই চক্রটির কর্মকাণ্ড পরিচালিত হয় মোহাম্মদপুর ঘিরে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাদেরও গ্রেফতার করা হবে। বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারলাম যে সে আর এই এলাকায় থাকে না। তারপরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিলাম। সহায়তা নিয়ে আমরা দেখতে পারলাম যে সে বেশ কিছুদিন যাবতই এই লোকটা সে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় সে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। পরবর্তীতে আমরা গোপনে আরো অনুসন্ধান করলাম। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করলাম। এদিকে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি শ্যামলী বাস স্ট্যান্ড এলাকা থেকে সাদমান সাকিব নামে এক যুবককে অপহরণ করে তার পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। সাকিবের ঘটনার সূত্র ধরে চক্রটিকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে টার্গেট করে অপহরণ করত চক্রটি। বিভিন্ন সময় গাড়িতে তুলে এরা ঘুরতে থাকতো এবং তাদেরকে ওই যে ভিকটিম যে তার ফোনের মাধ্যমে কিন্তু তার আত্মীয় স্বজন বা বাবা মার সাথে তারা যোগাযোগ করে এবং দেখা যেত ইদানিং এমন আমরা পেয়েছি যে ওই ভিকটিমের বিকাশী টাকা নিয়ে আসে। ছোটখাটো অপরাধের সংখ্যা বেশ রয়েছে। এইটা প্রিভেন্ট করার জন্য মোহাম্মদপুর থানা ভেঙে হয়তো আরো 2টা থানা আমরা এখানে করতে পারবো। অপরাধ নিয়ন্ত্রণে টহল কার্যক্রম জোরদার, প্রিভেন্টিভ অ্যারেস্ট সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার। কোনোভাবেই কেউ ভীত হওয়ার কোনো কারণ নাই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।